কি বাবু ভালো তো? ক্লাস 10 সায়েন্সের চ্যাপ্টার 12 বিদ্যুৎ বিজ্ঞানের ভিডিও নাম্বার 4। আজকে আমরা পড়বো রোধকের কম্বিনেশন। লাস্ট ক্লাসে আমরা কিতা পড়ছিলাম? রোধক আর রোধাঙ্কর বিষয়ে পড়ছিলাম। আরেকটা জিনিস অঙ্ক করার সময় এটা পড়ছিলাম, কিতা পড়ছিলাম আমরা দেওয়া আসলো প্রশ্নের মধ্যে যে আমরা 220 ভোল্টের মেইনসের লগে 220 ভোল্ট মেইনস আসলো, এটার লগে আমরা একটা বাল্ব রাখছি। তো বাল্বের মধ্যে বাল্বের একটা রোধক দিয়া দিত, রোধ কিছু একটা দেওয়া দিয়েছিল, মনে করলো 20 ওহম বা কিছু একটা। যারা যারা আগের ভিডিওটা দেখছো না দেখিলিও, 20 ওহমের বাল্ব দিত, দেওয়া কইতো তার মধ্যে দিয়া কতটুকু কারেন্ট যায় এটা বাইর করো। আমরা কি করতাম, ওহমের সূত্র V = IR লাগাইয়া তার মধ্যে দিয়ে কারেন্ট বের করে নিতাম। কিন্তু গতদিন দেখো একটা বাল্ব দিছিল, বাল্বের মধ্যে রোধক আসলো। আমরা জানি রোধকের কাজ কি, না কারেন্টে যেতে বাধা দেওয়া আর কি। কারেন্ট যদি বাধা দেয় তে না গিয়ে এই জায়গায় বাল্বটা জ্বলবো। আরে হয় কি অ্যাকচুয়ালি এই জায়গার থেকে কারেন্টে যেতে বাধা দেয়, তো এই জায়গার থেকে বিভব প্রভেদ মানে কিতা শক্তি। এই জায়গায় বিভব মানে পটেনশিয়াল বা শক্তির জিনিস বুঝে। এই জায়গায় এই জায়গার থেকে কিছু একটা শক্তি হয় লইলাম এই জায়গার থেকে, যাতে তারা বাধা দেয় এই কারেন্টের পরের দিকে, কারেন্ট আবার এদিকে যায়। এটার লিগে আমরা কই যে ভোল্টেজ ড্রপ হয়েছে। আচ্ছা এটা আমার ছাড়ো, এখন গতদিন তো একটা রোধক দেওয়া করছিলাম। এখন রোধক এই জায়গায় তো বাল্ব দেখা যায়, বাল্ব কো যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি, বাল্ব কো, টোস্টার কো বা স্ত্রী কো, যে কোনো কিছু, এগুলো একটা রোধকের কাজই করে, কারণ তারা কারেন্টে যেতে বাধা দেয়। আর রোধকের সিম্বল, যেমন বাল্বের সিম্বল আমরা এরকম দেখছি, রোধকের সিম্বল লাগে এরকম দেয়। চল বোঝা গেছে, বাল্বও একটা রোধক, কারণ বিদ্যুৎরে যেতে বাধা দেয়। এখন গতদিন তো দেখছিলাম একটা রোধক দিয়ে। আজকে আমরা যদি কই, এখন যদি আমরা কাছে তিনটা বা একটার থেকে বেশি যদি রোধক থাকে, তখন কিতা করবো? তখন দেখো এটাই আজকে পড়বো। যদি আমার কাছে একটার থেকে বেশি রোধক যদি থাকে, তখন আমরা কিতা করবো? তো চলো দেখি। তো দেখো, রোধক এখন তোমার কাছে দুই ধরনের থাকতে পারে। রোধক এক ধরনেরই, কিন্তু সাজানে দুই ধরনের থাকতে পারে। আমরা কিতা দেখছিলাম, এই জায়গায় প্রথমে মেইনসের লগে বা যে কোনো একটা ব্যাটারির লগে এটা কানেকশন থাকবো, আমরা বর্তনী থাকবো। বর্তনীর মধ্যে এই জায়গায় দেখছিলাম একটা রোধক আসলো বা একটা কিছু একটা বৈদ্যুতিক যন্ত্রপাতি আসলো। আজকে আমরা দেখুন তিনটা রোধক, বা 3 থেকে 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, বা 2টাও হইতে পারে। এরকম যদি সব এক লাইনে থাকে, মানে কিতা হয় দেখায়, এই জায়গার থেকে কারেন্ট বার হইলো, এই জায়গায় ব্যাটারি আমরা মনে করো 220 ভোল্টের ব্যাটারি, এই জায়গা থেকে কারেন্ট বার হইলো, এই জায়গায় গেল আই কারেন্ট, এই জায়গায় গেল কারেন্ট, এই জায়গার থেকে হইয়া আবার কারেন্টটা আবার ব্যাটারিতে ঘুরিয়ে গেছে। কারেন্টের কাজ কিতা, ব্যাটারির থেকে শুরু হইয়া আবার ব্যাটারিতে ঘুরিয়ে আবার। এখন মধ্যেখানে হয় কিতা, রোধকের মধ্যে তার বিভব প্রভেদ সরে যায় এই জায়গায়। বিভব প্রভেদ মাপে কেমনে? আমরা কিতা দেখছিলাম, এটার কিতা এমিটার দিয়ে আমরা কারেন্ট মাপতাম, আর বিভব প্রভেদ মাপে লগিয়া ভোল্ট মিটার দিয়ে, ভোল্টেজ মাপে ভোল্ট মিটার দিয়ে। এই জায়গায় আমরা ভোল্টেজটা কমে যায়, এরকম করে একটা রোধকে আরেকটা রোধক থেকে লইলে, বুঝছো? রোধকগুলো এই সময় এরকম লাইনে লাইনে লাগানো থাকবো, একটার লাগে একটা। যে জায়গায় কারেন্ট সোজা পথে যায়, দেখো কারেন্ট আই এই জায়গায় সেম গিয়ে এই জায়গায় সেম যাবো, এই জায়গায় সেম যাবো, এই জায়গায় আই থাকবো, এই জায়গায় আই থাকবো, সেম কারেন্ট এই জায়গায় যাবো। তখন এটা কয় লাগে শ্রেণীবদ্ধ সজ্জা বা সিরিজ কানেকশন, সিরিজ কম্বিনেশন। R1 R2 R3 যদি সিরিজে যদি লাগানো থাকে একটা সমানভাবে, তখন তার মোট রোধ বাইর করা হইব হইলো গিয়া R1 + R2 + R3। মোট রোধ কেন বের করি? তুমি তো একটা একটা বের করতে পারতে না, যে এই জায়গায় অত, এই জায়গায় অত, এই জায়গায় অত। আপনারা করবো পরীক্ষা তার টোটাল এই জায়গায় কতটুকু হয়েছে রোধ, এটা বের করতে পারবো, বুঝছো? তখন আমরা গিয়া ওহমের সূত্র লাগাইয়া বের করতে পারবো যে কারেন্ট কতটুকু যায়। মোট রোধ বাইর করিয়া আমরা এটা বের করি। মোট রোধ কেমনে? R1 + R2 + R3, বুঝা গেছে? এখন দেখো আরেক ধরনের আছে, এই জায়গায় R1, আরেক ধরনের আছে যখন দেখো ব্যাটারির থেকে আই গেল, এই জায়গায় আই গিয়া এই জায়গায় কারেন্ট ডিভাইড হয়ে যায় তিন পথে। এদিক দিয়ে একটা কারেন্ট যায়, এদিক দিয়ে আরেকটা কারেন্ট যায়, এদিক দিয়ে একটা, মনে করলো এই জায়গায় I1 যায়, এদিক দিয়ে যায় I2, এদিক দিয়ে যায় I3, বুঝা গেছে তো? এরকম করিয়া যায়। এরকম যদি হয়, এই যে কারেন্ট গিয়া ডিভাইড হয়ে যায়,
দেখো কারেন্ট একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে না, 3 পথে গেছে, সমান্তরাল না, 3টা আলাদা আলাদা পথে গেছে। এরকম যদি হয় তখন তারা আমরা করবো কিতা সমান্তরাল সজ্জা বা প্যারালাল কম্বিনেশন। এখন দেখো তারা আমরা ভোল্টেজ কেমনে মাপি, তার দুই সাইডে এই জায়গায় আমরা দেখি এই জায়গা থেকে এই জায়গায় কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে, এরকম করিয়া মাপা হয় বিভব প্রভেদ। চল, আর তখন যদি আমরা বিভব প্রভেদ মাপতে হয় তা আমরা এটারে সমান্তরাল সজ্জায় লাগাই, কারণ কারেন্টটা আলাদা মাপতে লাগবো, বুঝা গেছে। আর যদি ইয়ে মাপতে হয়, কারেন্ট মাপতে হয়, কারেন্টে আমরা লাগাই শ্রেণীবদ্ধ সজ্জায়। এই দেখো এরকম করিয়া দেখো তারার লগে কারেন্ট আলাদা হন না, অ্যামিটার লাগাই আমরা, বুঝা গেছে। তো যখন এটা সমান্তরাল সজ্জা থাকে তখন তার যোগফল এরকম 1/r প্যারালাল ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, বুঝা গেছে। নোট করার থাকলে নোট করলেও, অঙ্ক করলে এমনি বুঝতে পারবে। নোট করো 1 2 3 4 5 করসব পোস্ট করে নোট। এখন চলো অঙ্ক করি, অঙ্ক করলে এমনি বুঝবে। চলো সোজা একটা অঙ্ক করি, তারপরে ইয়ে করবো। কিনা কইছে কোয়েশ্চেনের মধ্যে কইছে যে 3টা তোমার কাছে রোধ আছে, একটা বর্তনী দেয়া দিছে তোমারে, বর্তনীর মধ্যে কইছে বাল্বের কথা কইছে না, বাল্বের না ইয়ার কথা কইছে না, ব্যাটারির কথা কইছে না, খালি কইছে 3টা রোধ আছে, একটা 1 ওহম, একটা 2 ওহম আর একটা 3 ওহমের। 3 ওহমের রোধ কইছে, কিতায় আছে এগুলা, তিনটা শ্রেণীবদ্ধ সজ্জায়। তো কইছে বর্তনীটার মোট রোধ নির্ণয় করো। তা আমরা কিতা করবো, দিলে সলিউশন লিখমু, দেওয়া আছে রোধক R1 equals to কত 1 ohm 2 ohm 3 ohm, তো R1 লাগিয়া 1 ohm comma R2 equals to 2 ohm comma R3 equals to 3 ohm। রোধক R2 অত কেটা আছে শ্রেণীবদ্ধ, এটা লিখতে লাগবে কিন্তু শ্রেণীবদ্ধ সজ্জায়, শ্রেণীবদ্ধ সজ্জায় আছে। তারপরে লিখমু অতএব বর্তনীর মোট রোধ, চলো তারপরে লিখমু বর্তনীর মোট রোধ, আর শ্রেণীবদ্ধ সজ্জা থাকলে মানে সিরিজ আর এস দিলে বা খালিও আর দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3, মনে আছে তো শ্রেণীবদ্ধ সজ্জা থাকলে R1 প্লাস R2 প্লাস R3, আর সমান্তরাল সজ্জা থাকলে 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। R1 তো দেওয়াই আছে 1 2 প্লাস 3, তো 1 ওহম প্লাস 2 ওহম প্লাস 3 ওহম, 2 আর 3 আর 3 আর 3 6 ওহম। অতএব নির্ণয় বারটা লেখাই আছে, বার করে গেছে 6 ওহম, বুঝা গেছে তো। চলো নোট করলাম বা নোট না করলে হইব, পারছো। এখন চলো একটা ভালো আছে অঙ্ক করি। এখন দেখো নেক্সট অঙ্কের মধ্যে তোমার একটা বর্তনী দিছে, বর্তনীর মধ্যে 6 ভোল্টের একটা ব্যাটারি লাগাইছে, এই জায়গায় একটা রোধক লাগাইছে, কত ওহমের 4 ওহমের একটা রোধক, আর এই জায়গায় একটা বাল্ব লাগাইছে। ক্লিয়ার, পুরো বুঝা গেছে। এই যে কিটা লাগাইছে, একটা বাল্ব লাগাইছে, বাল্বটার লগে রোধ 20 ওহম। এখন কিটা তোমারে কইছে 3টা কোয়েশ্চেন দিছে, এই জায়গায় সব লিখে দিলাম না, দেওয়া আছে অ্যাক্টিভ, এই জায়গাটা সব লিখে দিলাম, এটার তোরা টেনশন নিও না। তোমার প্রথম বাই করতে কইছে সম্পূর্ণ বর্তনীর মোট রোধ, আস্থা বর্তনীতে মোট রোধ কত হয়েছে এটা বাই করতে কইছে।
2 নম্বর বের করতে হইছে মোট কারেন্ট, মোট বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ বা বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ খালি আই দিয়ে রেখে দেই, বুঝবে তো। আর 3 নম্বর কইছে ওমে, এই যে রোধক ও বাল্বে কিটা বিভব প্রভেদ। এখন এইটার আলাদা আলাদা বিভব প্রভেদ করলে ওখানে একলগে বিভব প্রভেদ করলে না, এখানে অ্যাকচুয়ালি এই দুটার একলগে বিভব প্রভেদ যদি কই তো 6 ভোল্ট হইব। কারণ দেখো এদিক দিয়ে যদি 6 ভোল্ট যায়, এদিক দিয়ে 0 ভোল্ট, এই জায়গা থেকে এই জায়গায় এদিক দিয়ে যদি 6 হয়, মনে করলে তারা দুটার আমরা একলগে এই জায়গায় লাগাইলাম, ভোল্ট মিটার লাগাইলাম মাপবার লিগে, তো দেখবো এই জায়গায় 0 ভোল্ট আর এই জায়গায় 6 ভোল্ট বিভব প্রভেদটা দেখবো 6 আর 0। এর লিগে সমান্তরাল না শ্রেণীবদ্ধ সজ্জায় যদি থাকে তখন তার পরিবর্তিত হয় না। এই জায়গার থেকে এই জায়গায় বিভব প্রভেদ পুরো 6 আর 0 থাকে, বুঝা গেছে। এখন যে এটার মাপ করে অ্যাকচুয়ালি হয় কিটা, এই জায়গার থেকে এই জায়গায় একবার কমে, তারপরে আবার এই জায়গার থেকে এই জায়গায় আবারও কমে, তারপরে গিয়ে পুরা ভোল্ট হয়। চলো অঙ্ক করলে এমন বুঝবো, আমরা কেমনে দেখবো। চলো সলিউশন দেখো, প্রথমটা করি। প্রথমে কিতা হইছে মোট রোধ, তার মানে কিতা দেওয়া আছে, এই দুটা শ্রেণীবদ্ধ যে আছে তা লিখিলেই দেওয়া আছে, এগুলা তুমি লিখিও। বাল্বের রোধ R1, ঠিক না, বাল্বের রোধ R1 লেগে 20 ওহম, বা এটাও লইতে পারতাম। আর রোধক R2 ইকুয়ালস টু কত, 4 ওহম। তো বুঝা গেছে দুটোটা কিতা আছে, শ্রেণীবদ্ধ সজ্জা আছে। তো শ্রেণীবদ্ধ সজ্জা থাকলে অতএব মোট রোধ কত হয়ে যাব, R ইকুয়ালস টু এটা প্লাস এটা 20 প্লাস 4 ইকুয়ালস টু কত, 24 ওহম। সেটা লিখতে পারো, যেহেতু বাল্ব এবং তারা সুবিধার লিগে, যেহেতু বাল্ব এবং রোধক শ্রেণীবদ্ধ সজ্জায় আছে, লিখতে পারো। আমি আর লিখি না, এটা নিচে লিখলি 24 ওহম। অন কিতা বের করতে হয়েছে প্রথমে মোট রোধ। কোয়েশ্চেন নাম্বার 1 এটা তো হয়ে গেল। এখন যাই আমরা নাম্বার 2 তে, লিখবো এখন কিতা হয়েছে সম্পূর্ণ বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ। এখন এটা লিখতে পারো, এখন ব্যাটারির বিভব প্রভেদ। ব্যাটারির বিভব প্রভেদ কত, আমরা মেইনসের বিভব প্রভেদ কত দেওয়া দিছে, 6 ভোল্ট, এই জায়গায় 6 ভোল্ট। তারপরে লিখবো ওমের সূত্র থেকে কিতা V ইকুয়ালস টু IR। V তো জানি কত বার হইছে, আস্তা ইয়ার কত 6 ভোল্ট। তারপরে এই জায়গায় আস্তা ইয়ার রোধ কত, আস্তা বর্তনীর 24 ভোল্ট বাড়াইছে, এমপ্লাইজ বিদ্যুৎ প্রবাহ I ইকুয়ালস টু কিতা হয়ে যাব V বাই R। এখন দেখো V কত 6 ভোল্ট আর R কত 24, 24 6 দিয়ে কাটলে 4, 1/4 ইকুয়ালস টু 0.25 এম্পিয়ার। এটা আমরা হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 2 এর आंसर। বিদ্যুৎ কত রূপ যার আমরা 0.25 এম্পিয়ার। এখন কোয়েশ্চেন নাম্বার 3 তে, ঠিক কোয়েশ্চেন নাম্বার 3 তে লিখবো আবার। এখন কইছে রোধক আর বাল্বের বিভব প্রভেদ। রোধকের মধ্যে আলাদা একটা বিভব প্রভেদ দেব, বাল্বের মধ্যে আলাদা একটা বিভব প্রভেদ দেব। কেন, কারণ তুমি যদি এই জায়গায় একটা ভোল্টমিটার লাগাও, ভোল্টমিটার এখানে বিভব প্রভেদ মাপার লিগে,
আর এই জায়গায় আরেকটা যদি ভোল্টমিটার লাগাও তো দেখবা তার বিভব প্রভেদ আলাদা আলাদা, বুঝছো? সমান্তরাল শ্রেণীবদ্ধ হয়ে যায়, আলাদা আলাদা বিভব প্রভেদ থাকে। এখন দেখো আবার তাহলে লিখবো এখন রোধকের বিভব প্রভেদ। রোধকে বিভব প্রভেদ, রোধকের বিভব প্রভেদ কত? V1 লইলি মিটারে বিকজ টু IR থেকে I কত 0.25 ইন্টু রোধকের এখন খালি ইটার লিখব। হ্যাঁ, যখন আমরা তার মধ্যে বিভব প্রভেদ বের করি তো তার খালি এটা রোধক রুটটা লিখব। এটা কত 4 0.25 ইন্টু 4 4 25 100 মানে 1 ভোল্ট। এখন আগে তা বাল্বে বিভব প্রভেদ V2 equals to V equals to IR, I into এটার কত 20 ঠিক আছে হয়ে যাব 225 মানে 5 জীব হয়ে যায়। ক্লিয়ার? বুঝা গেছে এটা কিটা পুরো ক্লিয়ার? আচ্ছা 5 ভোল্ট অতএব লাস্টের দিকে লিখে দিও অতএব নির্ণয় বাল্বের বিভব প্রভেদ কত। এটা বুঝা গেছে? এখন চলো সমান্তরাল সজ্জার এটা করি। এখন চলো সমান্তরাল সজ্জা দেখি। তো সমান্তরাল সজ্জায় মোট রোধ কেমনে বের করে 1/r equals to 1/r1 plus 1/r2 plus 1/r3। তো একটা কোশ্চেন লিখি, চলো দেখার দরকার নাই, জাস্ট এটা এমনি দেখিলে। একটা কোশ্চেনে কইছে তিনটা রোধ আছে, R1 হলো গিয়া তোমার 5 ওহমের, R2 হলো গিয়া 10 ওহমের, আর R3 হলো গিয়া 20 ওহমের। কইছে তারারে একবার আমরা সমান্তরাল সজ্জায় লাগাইছি, আরেকবার লাগাইছি শ্রেণীবদ্ধ সজ্জায়। একবার কিরকম লাগাইছি এরকম এরকম করিয়া, আর একবার লাগাইছি এরকম করিয়া, এরকম করিয়া, আর এরকম করিয়া। বুঝা গেছে তো? লাগানোর পরে আমরা জিজ্ঞাসা কোন জায়গায় আমরা রুটটা কম লাগবে, মানে সবচেয়ে কি কোন সজ্জায় লাগাইলে রুটটা কম লাগবে। তখন চলো দেখি, চলো করি। তো লিখমু সলিউশন যখন রোধক তিনটি শ্রেণীবদ্ধ সজ্জায় ঠিক তখন মোট রোধ, চলো তুমি নিজে একবার পজ করিয়া করো তারপর একবার কইও। করছো? নিজে পজ করে নোট করিয়া অঞ্চল আমি দেখি। তখন মোট রোধ কত হইব? আর সিরিজ RS equals to R1 plus R2 plus R3 তো কত 5 plus 10 plus 20 তো কত হইব 35। তো কত হইব এই জায়গায় তুমি লিখে লিও না, আমি ডাইরেক্ট লিখে লিয়া 35 ওম। এটা নিচে লিখতে লাগে ও বা এবং যখন রোধক তিনটি সমান্তরাল সজ্জায়, সমান্তরাল সজ্জায় এই যে সমান্তরাল সজ্জায় তখন মোট রোধ আর প্যারালাল ইকুয়ালস টু, আর প্যারালাল আমরা কেমনে বের করি 1/r প্যারালাল ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। পারছো? এটা তোমার লাগে মিলেননি দেখিলাম ঠিক আছে। হয়ে যাব 1/r1 কত, R1 কত দেওয়া 5 10 আর 20 থেকে আমরা এটা লিখবো এই যে এই সাইডে লিখলি 1/5 প্লাস 1/10 প্লাস 1/20। তো একটা 5 দিয়ে ভাগ করলে কত হয় 0.2 প্লাস বা এরকম করিয়া করলে সবচেয়ে ভালো, এরকম না করিয়া কারণ এটার উপরে উল্টাইতে লাগবো। লসাগু লিয়া করলে লসাগু কত হইব 20, 5 10 আর 20 এর লসাগু হইল 20
এখন 20-এর মধ্যে 5, 4 5 20, 20-এর মধ্যে 10 দুইবার, 20-এর মধ্যে 20 একবার, 4 + 2 + 1 ওই যায় লাগে 7/20। এখন 7/20 কি তা আনসার নেই, সরি 20/7 কি তা আনসার নেই না, কারণ দেখো এই জায়গায় 1/RP আছে, তাহলে আমরা RP তে নিতে লাগবে, যেরকম করে আমরা ফোকাস বার করছিলাম। এই জায়গায় 7/20 equals to 1/RP implies RP equals to, এটা যখন উল্টাইছি তো এই জায়গাতে হয়ে যাব 20/7। এখন 20 যদি 7 দিয়ে ভাগ করে কত হয়, 7 গুণা 14, 2 পয়েন্ট হইল 6, 6-এর মধ্যে 17 56 40 535, 2.85 এর মতো আনসার হয়। এটা কি হয়ে যাব 2.85 ওম, আর এই জায়গায় 35 ওম। তো দেখো এই জায়গায় কত বাড়িল আমরা 2.85 ওম, আর এই জায়গায় 35 ওম। সেম তিনটা গড় করার জিনিস দেখো, তো আমরা প্রথমে এটা লিখিলি, অতএব নির্ণয় সমান্তরাল সজ্জায় কম রোধ হবে। ঠিক, তো দেখো সেম তিনটা জিনিস রাখছি আমরা, সেম মানের তিনটা রোধক যখন আমরা শ্রেণীবদ্ধ সজ্জায় লাগাইছিলাম, মানে লাইনকে লাইনে, তখন আমরা 35 ওম দিছে তারা সবাই মিলিয়ে। আর সেম যখন তারা আমরা সমান্তরাল সজ্জায় রাখছি মাত্র 2.85, মানে মোটমাট 3 ওমের মতো দিছে। তো এটাই লাগে তার মধ্যে ডিফারেন্স, বুঝছো, সমান্তরাল সজ্জায় আর শ্রেণীবদ্ধ সজ্জায়। এর লেগে বেশিরভাগ জায়গায় সমান্তরাল সজ্জায় লাগানি হয়। শ্রেণীবদ্ধ সজ্জায় কোন জায়গায় লাগানি হয়, সাধারণত বিয়া বাড়ি ফাংশন থাকলে একটা বাল্বের লাগে একটা বাল্ব, এই যে একটা বাল্বের লগে একটা বাল্ব কানেকশন দেওয়া হয়, যেরকম করিয়া সব বাল্বগুলো এক লগে জ্বলে, তো একটা সুইচ অফ করলে সবটাই সুইচ অফ হয়ে যায়। কিন্তু সমান্তরাল সজ্জা এরকম না, মনে করলো এই জায়গায় একটা বাল্ব জ্বলে, এই জায়গায় আরেকটা বাল্ব জ্বলে, আর এই জায়গায় আরেকটা বাল্ব জ্বলে। তো দেখো আমরা যদি এটা সুইচ অফ করে দিই, বাকি কারেন্টটা তার মধ্যে দিকে যাবো না, এই জায়গায় গিয়ে তো কারেন্টটা যেতে পারতো না, কিন্তু এই দিক দিয়ে কারেন্টটা যেতে পারবো। সমান্তরাল সজ্জায় রোধ কম লাগে, বুঝছো, এটা হলো সমান্তরাল আর শ্রেণীবদ্ধ সজ্জায় ডিফারেন্স। এখন চলো একটা ভালো অঙ্ক করি। তারপরে দেখো বহুত ভালো একটা অঙ্ক দিছে, আশা নাই এটা পরীক্ষা দিব করিয়া, তো বদলেই তো পারে, করাই রাখা উচিত। এটা করলে তোমার কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কিতা কইছে প্রশ্নের মধ্যে, কইছে একটা ব্যাটারি আছে 12 ভোল্টের ব্যাটারি লাগাইছি আমরা, এই ব্যাটারির লগে আমরা এরকম করিয়া R1 R2 R3 R4 আর R5 লাগাইছি, এই যে আরগুলার মানও দিয়া দিছে, R1 কত R2 কত করিয়া ডট 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 R5 পর্যন্ত প্রত্যেকটা ওম দিয়া দিছে। কইছে বর্তনীতে মোট রোধ কত, সব মিলাইয়া আস্থা বর্তনীর মধ্যে দেখো কারেন্ট এই জায়গাতেই যাব, এই জায়গায় আস্থা বর্তনীতে মোট রোধ কত এটা বের করতে। আর কিটা কইছে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ, আস্থা বর্তনীতে কতটুক বিদ্যুৎ প্রবাহ হওয়ার, এটা এমিটার দিয়ে তো আমরা মাপিয়া বের করলি মু, তোমার কাছে তুমি অঙ্ক করিয়া বের করতে। চলো ট্রাই করি করার। আমি করার আগে তুমি একবার নিজের থেকে ট্রাই করো, দেখো হয়নি, নিজে একবার ভিডিওটা পজ করো, নিজে করার চেষ্টা করো। করছো, নিজে একবার ট্রাই করছো তো, যদি না হয় তো দেখো আর হইলে তো বালা। তো দেখো প্রথমে কিতা হয়েছে বর্তনীতে মোট রোধ, তো দেই আমরা সলিউশন শুরু করি। তো দেখো প্রথমে কিতা হইব, কারেন্ট এই জায়গাতেই বাড়িব, বাড়ি এই জায়গায় যাব, এই জায়গায় গিয়া দেখো কারেন্ট একবার এদিকে যাব, একটা এদিকে যাব, এদিকে গিয়া এটা এদিকে আইব কারেন্ট, এদিকে কারেন্টটা গিয়ে এইদিকে আইব, গিয়া আবার এই জায়গায় মিলবো, মিলিয়া আবার এই জায়গায় আইব, এই জায়গায় আইয়া আবার স্প্লিট হয়ে যাব, একটা এদিকে যাব একটা এদিকে যাব, আর আরেকটা এদিকে যাব, একটা এদিকে একটা এদিকে একটা এদিকে, এরকম করে সব আইয়া আবার এই জায়গায় মিলবো, তিনটা মিলিয়ে আবার এই জায়গায় গিয়া আবার কারেন্টটা ব্যাটারিতে ঘুরিয়ে যাব আইটা। তো কইছে মোট বার করলি এখন বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ কিতা, তো দেখো কর্ম কেমনে, তো দেখো এখন মোট বার করতাম, কিতা কইছে মোট রোধ, তো মোট রোধ বার করার তো দুইটা আছে, একটা যদি হয় যদি তারা সমান্তরাল হয় তো সমান্তরালের ফর্মুলা দিয়া, আর যদি শ্রেণীবদ্ধ হয় তো শ্রেণীবদ্ধ ফর্মুলা দিয়া। যারা সমান্তরাল না শ্রেণীবদ্ধ কত, তারা দুইটা দেখো, তারা দুইটা আমরা কিতা দেখি সমান্তরাল, কারণ কারেন্ট গিয়ে এই জায়গায় আলাদা হর, এর মানে তারা দুইটার একটা হয়ে যাব। আর এই জায়গায় দেখো কিতাও কিতা সমান্তরাল নি নাকি তা শ্রেণীবদ্ধ, দেখো কারেন্ট গিয়ে আলাদা হর, একটা এদিকে যায় একটা এদিকে যায়, এর মানে তারা তিনটাও শ্রেণীবদ্ধ, সরি সমান্তরাল।
তো মনে করলো তারা দুইটারে জয়েন করলাম, এই জায়গায় হয়ে যাব R1 প্লাস R2, এই জায়গায় হয়ে যাব R3 প্লাস R4 প্লাস R5। এখন দেখো এই জায়গায় যোগ করে একটা কিছু রোধক বাড়িল, তারাও যোগ করে একটা কিছু রোধক বাড়িল। এখন দেখো তারা সমান্তরাল নেই, তারা যোগ করিয়া কিছু একটা বের করলাম, তারা যোগ করিয়া কিছু বের করলাম। দেখতে তো লাগে সমান্তরাল, কারণ একটা সমান্তরাল দেখতে লাগে না, সমান্তরাল না। সমান্তরাল হওয়ার ফর্মুলা না মানে ইয়োগিতা আসলো, কেটা বলছিলাম বুঝাইছিলাম যে কারেন্টটা গিয়া যে জায়গায় গিয়া আলাদা হইতো, কিন্তু দেখো তারা দুটো এই সময় মোট করে একটা রোধক বানাইবা, কিছু একটা মনে করলেও তারার কিছু একটা রোধক বানাইলো, সমতুল্য রোধক। এই জায়গা এই রোধক দিয়ে কারেন্ট গিয়া দেখো তারার একটা সমতুল্য রোধক থাকবো। এই রোধক আর এই রোধকের মধ্যে কারেন্টটা ডিভাইডার নি দেখো না, এই রোধকে তোর কারেন্ট যার সেম এই মিলাইয়া তারা রোধকের সমান কারেন্ট যার, এর মানে কি তারে মিলাইয়া তারা রোধক হইব, তারা শ্রেণীবদ্ধ সজ্জায় আছে। তো চলো করি প্রথমে, তারপরে বুঝবে। তাহলে এখন মনে করি অঙ্কটা একটু বালা আছে, মনে করি সমান্তরাল, আগে থেকে লিখে রেখে দিই, সমান্তরাল রোধক R1, সমান্তরাল রোধক R1 এবং R2 এর সমতুল্য রোধক R ড্যাশ, তারা দুটার মিলে একটা রোধক R ড্যাশ বানিয়ে নিলাম, এবং তারা তিনটা দেখো সমান্তরাল, এবং সমান্তরাল রোধক R3, R4 এবং R5 এর সমতুল্য রোধ কত, এই জায়গায় রোধ খালি লিখে দিব, রোধ এই জায়গায় R ড্যাশ দিলাম, এই জায়গায় R ডাবল ড্যাশ দিলে তোমার যেটা ইচ্ছা লই দিব, বুঝলাম তো। এই জায়গায় লিখুন অতএব R ড্যাশ, R ড্যাশ কেটে হয়ে যাব, যেহেতু তারা দুটো সমান্তরালে, R ড্যাশ বের করতে হইলে আমরা এটা লিখবো 1/R ড্যাশ, কেন তারা দুটা সমান্তরালে, 1/R ড্যাশ কেটে হয়ে যাব 1/R1 প্লাস 1/R2, R1 প্লাস R2 কেটে হয়ে যাব, R1 কত এই জায়গার থেকে R1 10, R2 40, 1/10 প্লাস 1/40 কেটে হয়ে যায় 10 40 এর মধ্যে 40, এই জায়গার মধ্যে 40 এর মধ্যে 10 4 4 প্লাস 1 মানে কি তা 5, 5 রে 40 এর মধ্যে কাটলে 5 আর 40, অতএব এই জায়গায় 1/R ড্যাশ আর এই জায়গায় 1/8, মানে কি তা 1/R ড্যাশ উল্টাইলে হয়ে যাবে হইলো গিয়া R ড্যাশ, আর 1/8 এর উল্টাইলে খালি 8, R ড্যাশ কত বাড়িল 8 ওহম, এবং যেহেতু আর ডাবল ড্যাশ কিতা আসলো তার আর তার, মানে এই তিনটার সমান্তরাল রোধক, সরি সমতুল্য রোধক, এবং আর এই তিনটা আসলো সমান্তরালে, এর মানে 1/R ডাবল ড্যাশ হয়ে যাব 1/R3 প্লাস 1/R4 প্লাস 1/R5 সমান R3 R4 এটা কত 20 20 60, তো 1/R3 কত, এই যে R3 20 না, এই যে R3 30, চল 1/30 প্লাস 1/20 প্লাস 1/60 কিতা হয়ে যায়, এটা যোগ করলে 60, এটা লসাগু 60, 29 এর মধ্যে কতবার যায় 2 বার, 60 এর মধ্যে 20 3 বার, 3 20 60, এই জায়গায় 60 এর মধ্যে 6 একবার, 60 এর মধ্যে 60 একবার, তো 2 প্লাস 3 5 প্লাস 1 6, 6/60 10, অতএব ইমপ্লাইজ R ডাবল ড্যাশ হয়ে যাব উল্টিয়া খালি 10 ওহম, এই জায়গায় লিখে দিলাম, অতএব নির্ণেয় বর্তনীর
মোট রোধ কত হয়ে যাব মোট রোধ আর ইকুয়ালস টু তখন দেখো এই জায়গায় আমরা বের করলাম আর ড্যাশ আর এই জায়গায় আর ডাবল ড্যাশ আর এই জায়গায় আর ড্যাশ তো দেখো এই জায়গায় তো আর ড্যাশের মধ্যে দিয়ে গিয়া আর ড্যাশ ডাবল ড্যাশে যায় গিয়া দুটোটা কিটা শ্রেণীবদ্ধ সজ্জায় আছে কারণ কারেন্টটা ডিভাইডার না দেখতে লাগে সমান্তরাল কিন্তু অ্যাকচুয়ালি শ্রেণীবদ্ধ সজ্জায় সে আর সে অতএব আর ইজ ইকুয়াল হলো গিয়া আর ড্যাশ প্লাস আর ডাবল ড্যাশ ইকুয়ালস টু কত 8 প্লাস 10 8 ওহম প্লাস 10 ওহম ইকুয়ালস টু 18 ওহম এখন 2 নম্বর কিতাব হইছে 2 নম্বর হইছে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ তো আমরা লিখিলি ও বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ I equals to V equals to IR পাইছিলাম I equals to কত হইব V by R হয়ে যাব V কত I equals to V by R V 12 ভোল্ট R কত 18 ঠিক না V by R বাড়ে যাব 12 by 18 এর মধ্যে 3 দিয়া 3 4 12 আর 3 6 18 যদি 2 দিয়া কাটি কত হয়ে যাব এই জায়গায় সরি 2 হয়ে যাব এই জায়গায় 3 হয়ে যাব आंसर হয়ে যাব সামথিং 0.6666 এরকম হয়ে যাব তো এরকম 6666 থাকলে 67 নেওয়া হয় তো তার বিদ্যুৎ প্রবাহ হয়ে যাব 0.67 एंपियर ঠিক আছে তো প্রশ্নাবলীর যেগুলো অঙ্ক আছে এগুলা সবটি সোজা আছে এগুলা आंसर আমি তোমার সামনে দিলামু যেগুলা করাইছি এগুলো যদি মন দিয়া দেখো ওগুলা পারলি ভাই তো এগুলা একটু পরে তোমার आंसर সামনে হয়ে যাব তখন পর্যন্ত আই গিয়া